বিসমিল্লাহির রহমানির রহিম। এসএ প্রাইম সলিউশন কর্তৃক আয়োজিত ট্যালি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় বিল অফ ম্যাটেরিয়াল, সংক্ষেপে বুম, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেস কি? ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে নির্দিষ্ট কিছু র ম্যাটেরিয়ালের বিনিময়ে একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি করা। ট্যালিতে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিভাবে এন্ট্রি করতে হয় সেটা শিখব। গেটওয়ে অফ ট্যালি, ট্যালির হোম স্ক্রিন, বিল অফ ম্যাটেরিয়াল কিভাবে অ্যাক্টিভ করতে হয় এখন সেটি দেখব। গেটওয়ে অফ ট্যালি, অল্টার, স্টক আইটেম, ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ যে প্রোডাক্টে আপনি ম্যানুফ্যাকচারিং করবেন সেই প্রোডাক্ট নেমটা অল্টার করবেন। ডেল ডেস্কটপ পিসি কোর i5 13th Gen, এন্টার। এখান থেকে F12 কনফিগার অথবা কিবোর্ড থেকে F12 কনফিগার অপশনে চলে আসবেন। কনফিগার অপশনে চলে আসলাম। আপনাদের স্ক্রিনটা এরকম আসতে পারে, সেই ক্ষেত্রে ব্যাকটিক দিয়ে শো মোর কনফিগারেশন ইয়েস করে দেবেন, ওয়াই চাপ দিয়ে এন্টার দিবেন, ইয়েস। শো অল কনফিগারেশন এটাও ইয়েস করবেন, ওয়াই চাপ দিয়ে এন্টার দিবেন, ইয়েস হয়ে যাবে। এন্টারতে নিচে আসেন, সেট কম্পোনেন্টস লিস্ট বিল অফ ম্যাটেরিয়াল ইন স্টক আইটেম, এই অপশনটা ইয়েস করে দেন। এন্টার 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 এন্টার, অ্যাকসেপ্ট। এন্টারতে নিচে আসেন, অল্টার কম্পোনেন্টস, বুম, ইয়েস। নেম অফ বুম, এখানে একটি নাম দিতে হবে। আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি, ডেস্কটপ কোর i5 13th Gen, এন্টার। ইউনিট অফ ম্যানুফ্যাকচার 1, কেন দিলাম? ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে সর্বনিম্ন এককে প্রোডাক্ট কস্ট বের করার চেষ্টা করবেন, যার কারণে এখানে ইউনিট 1 দিয়েছি। এন্টার। আইটেম, এই আইটেম লিস্টে হবে র ম্যাটেরিয়াল গুলো, যে র ম্যাটেরিয়ালের মাধ্যমে ফিনিশড প্রোডাক্ট ডেল ডেস্কটপ পিসি কোর i5 13th Gen ম্যানুফ্যাকচারিং হবে। এখান থেকে আমি র ম্যাটেরিয়াল গুলো সিলেক্ট করে দিচ্ছি। গ্রাফিক্স কার্ড WIP লোকেশন থেকে একটা যাবে, কিবোর্ড WIP থেকে একটা যাবে, মনিটর WIP থেকে একটা যাবে, মাদারবোর্ড WIP লোকেশন থেকে একটা পিস যাবে, মাউস WIP লোকেশন থেকে একটা, পাওয়ার সাপ্লাই WIP লোকেশন থেকে একটা, প্রসেসর WIP লোকেশন থেকে একটা, র্যাম WIP লোকেশন থেকে দুইটা, স্টোরেজ 1 TB WIP লোকেশন থেকে একটা, USB অথবা ডাটা কেবল WIP লোকেশন থেকে। এন্ড অফ লিস্ট, অর্থাৎ আমার র ম্যাটেরিয়াল লিস্ট যা যা প্রয়োজন সব দেওয়া হয়ে গেছে, এখন এন্ড অফ লিস্ট দিয়ে অ্যাকসেপ্ট করব। এখানে আপনি চাইলে আরেকটা বুম লিস্ট তৈরি করতে পারেন, এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করেন। বুম ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন প্রোডাক্টের কস্ট এস্টিমেশনটা দেখব। গো টু অপশনে ক্লিক দিন অথবা কিবোর্ড থেকে অল্টার জি প্রেস করুন, এখানে সার্চ দিন কস্ট এস্টিমেশন লিখে সার্চ দিন, এন্টার। ফিনিশড প্রোডাক্ট, এখানে আপনার কস্টটা দেখাবে। ডেল ডেস্কটপ পিসি কোর i5 13th Gen, এক সেটের জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট হবে
৬১,৮৫০ টাকা। এখান থেকে আপনারা কস্ট এস্টিমেশনটা দেখতে পারবেন। আপনাদের যদি একাধিক বুম ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে কিবোর্ড থেকে F8 প্রেস করবেন অথবা মাউস দিয়ে ক্লিক করবেন অল বুম। এখানে যদি আপনার একাধিক বুম থাকতো এখানে সবগুলো বুমের কস্ট এস্টিমেশন দেখা যেত। কিবোর্ড থেকে স্কেপ দিয়ে বের হলাম, প্রথম স্ক্রিনে আসলাম। এখন ম্যানুফ্যাকচারিং জার্নাল দিতে হবে। ম্যানুফ্যাকচারিং জার্নালের আগে আমরা র ম্যাটেরিয়ালটা WIP লোকেশন ট্রান্সফার করব। গেটওয়ে অফ টালি ভাউচার, F10 আধার ভাউচার, স্টক জার্নাল সিলেক্ট করার পর চেঞ্জ মোড সিলেক্ট করুন। ইউজ ফর ইন্টার গোডাউন ট্রান্সফার সিলেক্ট। ভাউচার ডেট F2 দিয়ে ভাউচার ডেট 1/1/24। ডেস্টিনেশন গোডাউন কোথায় যাবে? WIP তে যাবে। র ম্যাটেরিয়াল লিস্ট কি আসছে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। র ম্যাটেরিয়াল লিস্ট যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ট্রান্সফার করব। মেইন লোকেশন থেকে WIP তে ট্রান্সফার করব। এখানে সবগুলো কোয়ান্টিটি দেখাচ্ছে, সবগুলো 100 পিস। আমি সবগুলোই ট্রান্সফার করে দেব না, আমি 50 পিস ট্রান্সফার করব সবগুলো। ডেস্টিনেশন গোডাউন WIP, অর্থাৎ WIP তে আমরা র ম্যাটেরিয়ালগুলো ট্রান্সফার করব। মেইন লোকেশন থেকে WIP তে আমরা র ম্যাটেরিয়াল ট্রান্সফার করব, যার কারণে ডেস্টিনেশন গোডাউন WIP সিলেক্ট। র ম্যাটেরিয়াল গ্রাফিক্স কার্ড সবগুলোই 50 পিস করে ট্রান্সফার করব মেইন লোকেশন থেকে WIP তে। মেইন লোকেশন কোয়ান্টিটি 50, রেট অটোমেটিক চলে যাবে। কিবোর্ড গোডাউন মেইন লোকেশন 50, এরপর মনিটর মেইন লোকেশন 50, মনিটর পর মাদারবোর্ড মেইন লোকেশন থেকে যাবে WIP তে 50 পিস। মাদারবোর্ডের পরে মাউস যাবে মেইন লোকেশন থেকে 50 পিস। মাউসের পরে পাওয়ার সাপ্লাই মেইন লোকেশন থেকে যাবে 50 পিস। পাওয়ার সাপ্লাইয়ের পরে প্রসেসর মেইন লোকেশন থেকে যাচ্ছে 50 পিস। র্যাম যাচ্ছে মেইন লোকেশন থেকে WIP তে 50 পিস। স্টোরেজ 1 TB মেইন লোকেশন থেকে WIP তে যাবে 50 পিস। USB কেবল মেইন লোকেশন থেকে WIP তে 50 পিস ট্রান্সফার করব। এন্টার, প্রেজেন্টেশন লিখবেন, এন্টার। আমি র ম্যাটেরিয়াল মেইন লোকেশন থেকে WIP তে ট্রান্সফার করলাম। এর ইফেক্ট একটু দেখে আসি। গেটওয়ে অফ টালি ডিসপ্লে রিপোর্ট, ইনভেন্টরি বুকস গোডাউন মেইন লোকেশনের ওপেনিং স্টক ছিল, এই পাশে যেটা ছিল সেটা আমার ওপেনিং স্টক ছিল। এখান থেকে আউট হয়ে গেছে 50 পিস করে, ক্লোজিং স্টক আছে 50 পিস। আউট কোথায় গেছে সেটা আমরা একবার দেখব। WIP লোকেশনে 50 পিস করে ইন আউট হয়েছে এবং ক্লোজিং স্টক আছে 50 পিস করে। এখন আমরা ম্যানুফ্যাকচারিং ভাউচার এন্ট্রি করব। গেটওয়ে অফ টালি ভাউচার, F10 আধার ভাউচার, স্টক জার্নাল, চেঞ্জ মোড, কিবোর্ড থেকে Ctrl+S অথবা মাউস দিয়ে ক্লিক করুন চেঞ্জ মোড। ইউজ ফর ম্যানুফ্যাকচারিং জার্নাল সিলেক্ট। ডেট 1 তারিখ। প্রোডাক্ট নেম এখানে হবে
ফিনিশড প্রোডাক্ট, আপনি যে ফিনিশড প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করবেন সেই প্রোডাক্টের নাম, আমি নামটা দিচ্ছি ডেল ডেস্কটপ পিসি কোর i5 13 জেন। এন্টার। গোডাউন অর্থাৎ লোকেশন, ফিনিশড প্রোডাক্টটা কোন স্টোরে ইন করাবেন, আমি এফজি গোডাউনে ইন করাবো। কোয়ান্টিটি 20 সেট ম্যানুফ্যাকচারিং করব। এন্টার। এখানে 20 সেট কোয়ান্টিটি দেওয়ার সাথে সাথে আপনার র ম্যাটেরিয়াল কি পরিমাণ কনজাম্পশন হওয়ার কথা অটোমেটিক আপনার সেটা নিয়ে নিচ্ছে। এখান থেকে আপনি এন্টার দিয়ে দেখতে পারেন যে কি কি প্রোডাক্ট এখানে আপনার অটোমেটিক কনজাম্পশন হিসেবে নিয়ে নিয়েছে। এই পাশে আসেন কো প্রোডাক্ট, বায়ো প্রোডাক্ট, স্কার্প। ম্যানুফ্যাকচারিং প্রসেসে একটা প্রোডাক্ট যখন তৈরি করা হয় এর সাথে কিছু বায়ো প্রোডাক্ট বা কো প্রোডাক্ট বের হয়। যেমন আপনারা যদি সরিষা থেকে তেল উৎপাদন করেন, বায়ো প্রোডাক্ট হিসেবে বা কো প্রোডাক্ট হিসেবে তেলের পাশাপাশি খৈল উৎপাদন হয়। আমি এখানে কোনো কো প্রোডাক্ট দিচ্ছি না। এন্টার। এন্টার দিয়ে নিচে আসলাম। এখানে টাইপ অফ এডিশনাল কস্ট আপনি অ্যাড করতে পারবেন। ক্রিয়েট লেজার, প্যাকিং চার্জ, একটা লেজার ক্রিয়েট করলাম আন্ডার ডিরেক্ট এক্সপেন্স। Under direct expense, inventory values are affected, no. Type of ledger not applicable, cost center no. Enter দিয়ে accept। এখানে আপনি পার্সেন্টেজও বসাতে পারেন, সরাসরি অ্যামাউন্টও বসাতে পারেন। আমি এখানে 10% প্যাকিং চার্জ দিচ্ছি। এন্টার দিয়ে নিচে আসবেন। এখানে আপনি চাইলে আরো ওভারহেড কস্ট অ্যাড করতে পারবেন। এন্ড অফ লিস্ট, ন্যারেশন, প্রয়োজন ন্যারেশন লিখবেন। এন্টার, অ্যাকসেপ্ট। আপনার ম্যানুফ্যাকচারিং জার্নাল এন্ট্রি হয়ে গেল। রিপোর্টটা কিভাবে দেখব? গেট ওয়েব টালি, ডিসপ্লে মোর রিপোর্ট, স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, মুভমেন্ট অ্যানালাইসিস, ট্রান্সফার অ্যানালাইসিস, স্টক জার্নাল। ফিনিশ প্রোডাক্টটা সিলেক্ট করবেন। ফিনিশ প্রোডাক্ট সিলেক্ট করার পর গুডস ইন প্রোডাকশন, স্টক জার্নাল। কোয়ান্টিটি 20 সেট উৎপাদন করছেন, বেসিক কস্ট 61,850, এডিশনাল কস্ট 1,23,700 যোগ হয়েছে, ইফেক্টিভ রেট হচ্ছে 68,035 টাকা। অর্থাৎ এডিশনাল কস্ট যোগ হওয়ার পর আপনার প্রোডাক্ট প্রাইস হয়েছে 68,035 টাকা এক সেটের প্রাইস। এই ছিল ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখান থেকে প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।